প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের আস্তিক ও নাস্তিকের গল্প শীর্ষক সিরিজের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন যে আলোচনাটি করতে যাব এটি একটু টাফ, এটা একটু কঠিন এবং উচ্চ চিন্তার বিষয়। আপনারা একটু গভীরভাবে কথাগুলি শুনবেন। একজন কামেল ফকির বলেছেন, আস্তিক হতে হলে আগে অবশ্যই নাস্তিক হতে হবে। নাস্তিক না হয়ে কেউ কোনোদিন আস্তিক হতে পারেনি এবং কোনোদিন পারবেও না। এই কথাটি আমি যখন প্রথমে শুনেছিলাম তখন আমারই অনেক অসুবিধা হয়েছিল, আমি মেনে নিতে পারছিলাম না। কিন্তু আস্তে আস্তে আমি ধ্যানের এবং আত্ম উপলব্ধির ব্যাপারে যখন আরও অনেক কিছু জানতে শুরু করলাম এবং আমি নিজে যখন অনেক কিছু অনুভব করতে শুরু করলাম, তখন জিনিসটা আমার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেল। আমি আপনাদেরকে এ ব্যাপারে কিছু ধারণা দিব। কামিল ফকির বলেছেন যে আস্তিক হতে হলে আগে অবশ্যই নাস্তিক হতে হবে। নাস্তিক না হয়ে কেউ কোনোদিন আস্তিক হতে পারবে না এবং নাস্তিক না হয়ে এখন পর্যন্ত কেউ কোনোদিন আস্তিক হতে পারেওনি। এখন নাস্তিক এবং আস্তিক জিনিসটা আসলে কি? আস্তিক মানে হলো, একটা আছে এখন লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা এবং অজ্ঞান মানুষেরা সহজ কথা বানিয়ে দিয়েছে যে তাদের যে মতামত আছে, তাদের যে দল আছে, তাদের যে মন্ত্র আছে, তাদের যে চিন্তা ভাবনা আছে, তাদের যে লেবাস এবং আচার অনুষ্ঠান আছে, এইগুলি যারা না করবে তারা হলো নাস্তিক। তাদের মতো করে যারা চিন্তা না করবে তারা হলো নাস্তিক। এটা এক প্রকার চিন্তা। আর এই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের মধ্যেই আরেকটা চিন্তা এখন এরকমও আছে যে আমার মতো করে চিন্তা না করো, কিন্তু কেউ একজন সৃষ্টি করেছেন, কেউ একজন সবার উপরে আছেন, এটা তোমাকে মানতে হবে। এটা যদি মানো তাহলে তুমি হলে নাস্তিক। কিন্তু আসলে নাস্তিক এবং আস্তিকের সাথে এরকম কোনো শর্তের সম্পর্ক নেই, এরকম কোনো কিছু নেই। নাস্তিক মানে হলো না, আস্তিক মানে হলো হা। যে অস্তিত্বকে না বলেছে, যে পুরো সত্যকে না বলেছে সে হলো নাস্তিক, এবং যে হ্যাঁ বলেছে সে হলো আস্তিক। এখন না বলতে তো কিছু লাগে না। তুমি যখন হ্যাঁ বলবে তখন তোমার ভেতরে হ্যাঁকে জানতে হবে, তুমি সত্যকে জানতে হবে, সত্য উপলব্ধি করতে হবে এবং তোমার নিজেকে সত্য হয়ে যেতে হবে। সত্য হয়ে যেতে হলে তোমার ভেতরে লোভ, হিংসা, অহংকার এবং অন্য সকল বাসনা থেকে তুমি নিজে মুক্ত হতে হবে। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ জন্মের পর থেকেই নানা রকম অসুস্থ এবং নানা রকম অবৈজ্ঞানিক পদ্ধতির মধ্য দিয়ে সে বড় হয়। প্রত্যেকটা মানুষ যদি কামিল হতো, প্রত্যেকটা বাবা মা এবং সমাজের অধিপতিরা এবং রাষ্ট্রের তত্ত্বাবধায়করা যদি কামিল হতো, ধ্যানের মাধ্যমে আত্ম উপলব্ধি লাভ করতো এবং প্রত্যেকে যদি সবাই ধ্যানের পথে চলতো, তাহলে মানুষ জন্মের পর থেকেই আস্তিক হয়ে যেত এবং জন্মের পর থেকেই সত্য হয়ে যেতে পারতো এবং সত্যের খুব কাছাকাছি থাকতো। জন্মের পর থেকে তো আর সত্য হবে না, সত্যের খুব কাছাকাছি থাকবে এবং সত্য হওয়াটা খুব অল্প সময়ের এবং অল্প পরিশ্রমের ব্যাপার হবে। কিন্তু এখন যেভাবে পৃথিবী চলছে, এই মিথ্যা, অন্ধকার এবং অসততা যেভাবে চারিদিক থেকে আমাদেরকে গ্রাস করে আছে, যেভাবে সবাই অসত্যের দিকে যাত্রা করছে, এখানে একটি মানুষ যদি চিন্তা করে যে আমি আস্তিক হব, আমি সত্যকে জানবো, তাহলে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, তাকে অনেক কিছু ছাড়তে হবে, তার অনেক লাভ এবং অনেক সুবিধা ত্যাগ করে সে আস্তিক হতে হবে। আস্তিক হওয়াটা অনেক কঠিন। কিন্তু নাস্তিক যদি হতে হয়, সে না বলে দিল, এটা খুব সহজ। এই জন্যই সমৃদ্ধ দেশে এবং ভালো সমাজে অধিকাংশ মানুষ না বলে দিচ্ছে, কারণ তারা যা কিছু দেখছে এর মধ্যে দেখা যাচ্ছে যে অসত্যই চারিদিকে বিজয় লাভ করছে, সত্যর কোনো বিজয় নেই। সেই জন্য তারা যা সত্য তা বলে দিয়েছে, এটা এক ভালো। আর অনেকে আছে ভুয়া আস্তিকগুলি আসলে জানে যে অসত্যটাই সবার উপরে আছে এবং অসত্যেরই বিজয় হচ্ছে, কিন্তু তারা জোর করে বলছে যে না, সত্যের বিজয় হচ্ছে। আসলে তারা সত্যটা বলছে না। তারা দেখতে পাচ্ছে, তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা অসত্যের দিকে যাচ্ছে, অপ্রেমের দিকে যাচ্ছে, অধ্যানের দিকে যাচ্ছে, ওরা বাসনার দিকে যাচ্ছে, লোভের দিকে যাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করলে বলবে যে না, আমরা আস্তিক। কিন্তু এই ধরনের ভুয়া আস্তিক থেকে যারা সরাসরি মানা করে দিয়েছে, নাস্তিক হয়ে গেছে, তারা ভালো। তো মোট কথা, আস্তিক হতে হলে তোমাকে অনেক কিছু পার হয়ে আসতে হবে, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অনেক কিছু ত্যাগ করতে হবে।
আর নাস্তিক হতে হলে তুমি এক মুহূর্তেই বলে দিতে পারবে যে হ্যাঁ এগুলি সব মিথ্যা। নাস্তিক হওয়াটা এক মুহূর্তের ব্যাপার, কিন্তু আস্তিক হওয়া অনেক সময় এবং অনেক পরিশ্রমের ব্যাপার। এই জন্য কামিল ফকির বলেছেন যে আগে আস্তিক হতে হবে, আগে নাস্তিক হতে হবে, তারপর আস্তিক হতে হবে। প্রত্যেকটা মানুষ আগে এই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা যা যা করছে সেগুলিকে না বলতে হবে। এই লোক ধর্মকে চারদিকে ধর্মের নামে যা যা দেখছে সেগুলিকে না বলতে হবে, না বললে সে আস্তিক হবে। আমি এখন একটি গল্প বলবো। এই গল্পটি আপনারা হয়তো জানেন, আমি আগে লিখেছিলাম কোনো জায়গায়, আপনারা কেউ পড়ে থাকতে পারেন বা অন্য জায়গা থেকেও আপনারা জানতে পারেন। বাদশাহ আলমগীরের সময় সারমাদ নামের একজন অনেক বড় কামিল ফকির ছিলেন। আমি খুব সংক্ষেপে বলছি। সারমাদ নামের অনেক বড় একজন কামিল ফকির ছিলেন। সেই কামিল ফকির ধর্মশাস্ত্রবিদ ছিলেন এবং ফতোয়া আলমগীরি যখন লিখেন বাদশাহ আলমগীর, তখন সেই সারমাদ ফতোয়া আলমগীরির ধর্মের আইনগুলি লেখার একজন বড় তত্ত্বাবধায়ক বা লেখার একজন দিক নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সারমাদ হঠাৎ করে বলতে শুরু করলো লা ইলাহা, মানে কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। ইল্লাল্লাহ বলল না, আল্লাহর কথা বলল না। সে কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই বলতে শুরু করলো। তারপর যথারীতি প্রথমে তার কাছের লোকেরা তাকে সাবধান করলো, তারপর এলাকার কাজী তার বিচার করলো, শেষ পর্যন্ত বাদশার দরবারে তার বিচার গেল। কিন্তু সে কিছুতেই ইল্লাল্লাহ বলল না, সে লা ইলাহাতেই থেমে গেল, যে কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। তাকে জিজ্ঞাসা করলে সে বলল যে আমি তো সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি তো সারা জীবন উপাস্যের কথা বলেছি আরেকজনের মুখে শুনে শুনে, আমি তো কিচ্ছু জানি না। আমি উপলব্ধি করতে পেরেছি যে এভাবে শুনে শুনে ধার্মিক হওয়া যাবে না, এভাবে শুনে শুনে পার হওয়া যাবে না। আর আরেকজনের শোনা কথা বলতে বলতে আমি অসহ্য একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। আমি এজন্য এখন শোনা কথা আর বলবো না। যেদিন আমি জানতে পারবো, যেদিন আমি উপাস্যকে দেখতে পারবো, সেদিনে আমি বলবো যে উপাস্য আছেন। তার আগ পর্যন্ত আমি বলবো যে উপাস্য নেই। আমাকে তোমরা শাস্তি দিতে পারো, তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিতে পারো, তোমরা আমাকে যা খুশি তা করতে পারো, কিন্তু আমি বলবো যে কোনো উপাস্য নেই। যেদিন আমি সত্যকে জানতে পারবো, উপাস্যকে যেদিন আমি জানতে পারবো, সেদিন আমি বলবো যে উপাস্য আছেন। তো অনেকে অনেকভাবে চেষ্টা করেও শেষ পর্যন্ত বাদশাহ আলমগীর নিজে সারমাদকে অনুরোধ করেও সারমাদের এই বক্তব্য থেকে তাকে ফেরাতে পারলেন না। সারমাদ বলল যে তোমরা আমাকে যত বেশি জোর জবরদস্তি করবে, আমি আমার বক্তব্যে তত বেশি দৃঢ় হব। আমি সত্যকে না জেনে বলবো না। শোনা কথা অনেক বলেছি, আমার জীবন গেলে যাক। শোনা যায় যে সারমাদ এক এক সময় কাপড় চোপড় খুলে নগ্ন হয়ে বসে থাকতেন, এক এক সময় উল্টা কথা বলতেন, নানা রকম পাগলামি শুরু করতেন। তো শেষ পর্যন্ত আমি একদম সংক্ষেপ করে ফেলি ঘটনা। শেষ পর্যন্ত বাদশাহ আলমগীরের অন্যান্য কাজীরা এবং অন্যান্য বিচারকরা মিলে সারমাদের মৃত্যুদণ্ড দিল এবং কোনো এক জুম্মার দিনে সবার সামনে দিল্লি জামে মসজিদের সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন মানুষকে গর্দান কেটে ফেলে অথবা হাতির তলায় মাথা থেতলে দিয়ে মানুষকে মেরে ফেলা হতো, হাতির পায়ের তলায় মাথা থেতলে দিয়ে মানুষকে মারা হতো। সারমাদকে গর্দান কেটে ফেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সারমাদ বারবার বলছে যে কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো স্রষ্টা নেই। তাকে যখন গর্দান কেটে ফেলার জন্য, শিরচ্ছেদ করার জন্য নিয়ে যাওয়া হলো, তখনও সে এটাই বলতে লাগলো যে কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই। তারপর জল্লাদ যখন তরবারি চালিয়ে দিল, সারমাদের গলা থেকে যখন মাথা আলাদা হয়ে গেল, সারমাদের মাথা আলাদা হয়ে নিচে পড়ে গেল, তখন সে বলল যে পেয়েছি, পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জেনেছি উপাস্য আছে, আল্লাহ আছে। এবং সারমাদ এত জোরে বলল, সেখানে বসে থাকা বাদশাহ আলমগীর পর্যন্ত সেটা শুনতে পেল এবং বাদশাহ আলমগীর দৌড়ে এসে সারমাদের কাছে আসলো এবং শোনা যায় যে সারমাদ আবার বলেছে, মাথা আলাদা মাথাটা আবার বলেছে যে আমি জেনেছি, আমি সত্যকে জেনেছি। তো এভাবে সত্যকে জেনে সে বলবে। যারা কামিল হবে তারা জেনে সত্যকে বলবে এবং সত্যকে না জেনে বলার মধ্যে কোনো ধর্ম নেই। সারমাদের ভক্তরা এখনো বলে যে যারা নিজের গর্দান কেটে ফেলতে রাজি না হবে, সত্যের জন্য নিজের জীবন দিতে রাজি না হবে, তারা কোনোদিন সত্যের ধারে কাছে যেতে পারবে না। তো এখানে শোনা কথা বা আরেকজন থেকে শুনে শুনে কিছু একটা বলা বা হুট করে আস্তিক হয়ে যাওয়া, আরেকজনকে গালি দেওয়া, আরেকজনকে ছোট করা, এগুলির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। সারমাদ যদি ধার্মিক হয়ে থাকে, তাহলে আমাদের এই লেবাসধারী এবং শব্দ মুখস্থকারী ব্যক্তিরা কোনোদিন ধার্মিক হতে পারবে না। তো আপনারা সবাই ধ্যান এবং আত্ম উপলব্ধির পথে চলতে হলে আপনাদেরকে সবাইকে দৃঢ় হতে হবে এবং আপনারা নিজের চোখ দিয়ে কিছু দেখতে হবে এবং নিজের উপলব্ধি দিয়ে জানতে হবে। তাহলেই আপনারা সত্যকে উপলব্ধি করতে পারবেন। পরবর্তীতে এ নিয়ে আরও আলোচনা করা হবে।